ইসলাম ধর্মেও বলে, এই জন্যই শুধু মার কাছে আসে, আসতাম না। আমার ইসলাম বলে, কোরআন বলে, কোরআনের মধ্যে স্পষ্ট কথা, তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টিকর্তার গোলামি করো, ইবাদত করো, পূজা করো, এরপর তোমার বাবা মার পূজা করো। কোরআন বলতেছে, মুসলমানদের কোরআন বলতেছে, প্রথম তোমার সৃষ্টিকর্তার পূজা করবে, এরপরে তোমার বাবা মার পূজা করবে। এটা তোমার উপরে দায়িত্ব। তুমি যদি না করো জান্নাতে যেতে পারবে না, স্বর্গে পাবে না। এখন আমি তো আমার মা আসে বিধায় আমি আসি। আমার মাকে আমি জোর করি কেন মুসলমান বানাবো? দরকারটা কি আমার? কিন্তু আমি তো মা, আমার তো মা, আমি তো তার ছেলে। আমার মায়ের কি মনে চায় না যে সব ছেলেদের কাছে যেমন যায় আমার কাছে যেতে? আমার মা যদি আমার কাছে যেতে চায় তখন কি আমার ভালো লাগবে না? আমার কি আনন্দ লাগবে না? আমার এলাকার মানুষগুলো কি আমাকে আরো বেশি আদর করবে না? যে দেখছো তার মা আসছে আজকে দেখার জন্য। গণেশ 2 বার গেছে আমার কাছে, গণেশ 2 বার গেছে আমার কাছে, মাসিতো ভাই আমার কাছে গেছে 2 বার। আমি ওরে 8 বছর পর্যন্ত দিয়ে আসছি। ও 8 বছর গেছিল, 8 বছর দিয়ে আসছে আমার বাসা থেকে। ওরে যাওয়ার সময় কি রে কি খাবি? তুই কি খাওয়াবি? আমি ভাই তোর খাবার যা পছন্দ তা খাওয়াবি। কি খাওয়াবি? তোর যা খাইতে মন চায় তুই শুধু মুখ দিয়ে বল, আমি বাসায় ফোন করে দিই, আমরা বাসায় যেতে যেতে রান্না হয়ে যাবে। কইছে না ও কি জবরদস্তি করছি, যাই তুই আমার বাড়ি এসি, মুসলমান নাহলে তোর খাইতে দেবো না, তোর রাখতে দেবো না, তোর থাকতে দেবো না। কইছে তুমি হিন্দু, আমি জানি তুমি গরুর গোশত খাও না, গরুর মাংস খাও না, আমি তোকে কেন খাওয়াবো বলো তো আমাকে? কি দরকারটা আমার? পাল। তুমি খাসির মাংস খাও, তুমি তোমার খাসির মাংস খাওয়ার সমস্যা কি? তুমি কবুতর খাও, আমার বাড়িতে কবুতর আছে, হাঁস আছে, মুরগি আছে, আমি কোনো কিছু কিনে খাই। সব থেকে বড় কথা মা, তুমি যতদিন বেঁচে আছো ততদিন হয়তো এখানে আসবো। তুমি মারা গেলে আমি আর আসবো না, আমার আসার কোনো থাকবে না, রাস্তা থাকবে না। এখন আমার শুধু এতটুকু তোমার কাছে চাও মা, বদদোয়া দিস না, আশীর্বাদ করিস। আমি তো এটাই বলতেছি, তোমার সম্মান কমে নাই। আমি তো এটাই বললাম, তোমার ছেলেগুলোর মধ্যে তাকায় দেখো তো, তোমার ছেলে কোনটাকে কয়জন ছেলে? তোমাকে তো এটা বললাম যে তুমি দেখো তাকায়, তোমার তো ছেলে আরো আছে, ওই ছেলেগুলোকে বাংলাদেশে কয়জনে ছেলে, আর আমাকে কয়জনে ছেলে? তোমার ছেলে গ্রামে আসলে কয়জন সাথে প্রোটেকশন দেওয়ার জন্য আসে? তাইলে কয়েকটি, ওটাও তো তোর ছেলে। তাদের এই অবস্থা, এমন ছেলে তুমি জন্ম দিচ্ছ, তোমাকে দেখতে আসে। তুমি বোঝো না মা, আমি তোমার ছেলে, আমি তোমার সেই ছেলে, যেই ছেলেরে বাবা ওই বট দাওয়া গাছের উপরে উঠায় ঝুলায় রাখছিল, তুমি নিচ থেকে কাঁদছিল। তেমন ওর কেন গাছ চড়ে আনে, ওর হাত কান ধরে গাছটা ধাক্কা মারতে গেল, আবার আছে। আমি তো সেই ছেলে মা, আমি তোমাকে তো এটা বুঝাতে চাইছি। দেখো আজকে তোমার নরেন বাংলাদেশে আসলে, এই গ্রামে আসলে, ওর সময় কয়জন নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য আসে? কয়জন তাকে প্রোটেকশন দেয়? বরং অপেক্ষায় থাকে কখন তাকে মারে ফেলবে, সুযোগ খুঁজে কখন তাকে মারবে, কখন তাকে হামলা করবে, কখন তার উপরে লাঠি চালাবে। কিন্তু আমি আসছি গ্রামে আমার মার কাছে, আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার সংগঠনের লোকগুলো পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে এখানে ছুটে আসছে।
আমার নিরাপত্তা দেওয়ার জন্য কেন আসছি? হাজার হইলো মা। তোর মায়ের পেটে হ্যাঁ। খায় এটা কোনো সময় আমি ওর সঙ্গে শত্রুতা দিয়ে বলি না, করিও না। আমি সবসময় তাকে ভাই হিসেবেই জানি। খুব দুঃখ লাঞ্ছনা খুব কষ্ট করেছে খুব জীবনের উপর কুঁডে বয়সটা হয়েছে বা তোরে কুঁডে হয়েছে অনেক কুঁডে হয়েছে কত সামলাতে এই বড় বুদ্ধি এতে কেঙ্ক দেখি করে মোট জীবন ঠিক আছে মা, এখন আমি তোমাকে এতটুকু